এর সূত্র কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এবার আমরা মানগুলো বসাবো। পির মান কত 400, তাহলে এখানে 400 ইন্টু 1 প্লাস আর এর মান কত না 10%, তাহলে 10/100। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে সমহার বৃদ্ধির একদম সহজ সরল পদ্ধতি। কোষে দেখি 6.2-এর 6-এর দাগের অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 6.2-এর 6-এর দাগের অঙ্ক আছে। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ চাষ করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 6.2-এর আজকের ক্লাসে 6-এর দাগের অঙ্ক, সমহার বৃদ্ধির অঙ্ক। আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে 400 কুইন্টাল মাছ বর্তমানে উৎপাদন হচ্ছে। সমিতি ঠিক করেছে যে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে উৎপাদন। এভাবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে সেটা আজকে ক্লাস থেকে আমরা বের করব। আমরা স্বাভাবিক নিয়মে দেখব যে 400 কুইন্টাল যদি বর্তমানে মাছ চাষ হয়ে থাকে, এর সঙ্গে 10% বৃদ্ধি হবে পরের বছর, হয়ে একটা পরিমাণ দাঁড়াবে। আবার তার পরের বছর 400 কুইন্টালের সঙ্গে আবার 10% বৃদ্ধি করবে, আবার একটা পরিমাণ দাঁড়াবে। আবার পরের বছর 400 কুইন্টালের সঙ্গে আবার 10% বৃদ্ধি করবে, আবার একটা পরিমাণ দাঁড়াবে। এই টোটাল পরিমাণটা আমরা প্লাস করলে এখানে পেয়ে যাব যে কত মাছ চাষ হবে। কিন্তু এই প্রথায় আমরা না গিয়ে আমরা সমহার বৃদ্ধির যে সূত্র আছে সেই সূত্রে আমরা অঙ্কটা করব। প্রথমেই লিখব যে বর্তমানে মাছের উৎপাদন এটাকে আমরা পি ধরে নিচ্ছি। পি সমান 400 কুইন্টাল। এবার লিখব উৎপাদন বৃদ্ধির হার। এটা কত পার্সেন্ট না 10%। এটাকে আমরা আর ধরে নেব, আর সমান 10%। এবার লিখব সময়। এই সময়টাকে আমরা এন ধরে নেব। কত বছর না 3 বছর। এবারে লিখব 3 বছর পরে উৎপাদন হবে। এর সূত্র কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এবার আমরা মানগুলো বসাবো। পির মান কত 400, তাহলে এখানে 400 ইন্টু 1 প্লাস আর এর মান কত না 10%, তাহলে 10/100 হোল এন। এন মানে 3 বছর সমান 400 আমাদের এখানে থেকে গেল। আর এখানে আমরা 10-এর শূন্য আর 100-র শূন্য আমরা কেটে দিলে এখানে থাকবে 1 প্লাস 1/10 এর হোল কিউব। এবারে এখানে পাবো আমরা 400 ইন্টু, এখানে 1-এর সঙ্গে 1-এর 10 যোগ করলে তাহলে 10 একে 11-র 10 এর হোল কিউব। এখন আমরা 400-র সঙ্গে এই 11-র 10 এর হোল কিউব আছে, মানে 11-র 10 আমরা 3টে গুণ করব। 11-র 10 ইন্টু 11/10। এবারে দেখো এই যে আমাদের 10-এর শূন্য আর এখানে একটা শূন্য, এই দুটো শূন্যর সঙ্গে আমরা 400 শূন্য কেটে দেব। তাহলে নিচে আমাদের 10 থাকলো আর ওপরে থাকলো 11 গুণ 11 গুণ 11 গুণ 4। তাহলে 11-র সঙ্গে 11 গুণ করলে আমরা 121 পাবো। 121-এর সঙ্গে 4 গুণ করলে 484 পাবো। 484-র সঙ্গে 11 গুণ করলে 5324, নিচে রইল 10। এবার 5324-কে আমরা 10 দিয়ে ভাগ করলে এখানে পাবো 532.4। 4 মানে 40, এটা কি না কুইন্টাল, মানে 532 কুইন্টাল 40 কিলো। আশা করি আজকের ক্লাস থেকে সমহার বৃদ্ধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।